নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকে আমি আমাদের শিলচর শহরের পাশের রংপুরের শিমুলতলাতে আসলাম, কারণ এখানে যারা লোক আছেন ওনারা আমাকে ফোন করলেন যে বরাক নদীর জল, সেই জলের কারণে ওনাদের ঘরগুলা ভেঙে চলে গেছে। দর্শক, নদীর পাড়টা যেটা তলিয়ে যাওয়ার কারণে প্রায় বেশ কয়েকটা পরিবার এখন শেষ। এখন বরাক নদীটা ব্রহ্মপুত্র নদী হয়ে গেছে দর্শক এই জায়গাতে, এবং সেই ভাঙতে ভাঙতে এখন সেই রংপুরের যে শিমুলতলার যে ইএনডি আছে, সেই ইএনডিটাতে টাচ করে নিয়েছে সেই নদী। হয়তো এরকম থাকলে ভবিষ্যতে ইএনডিও ভেঙে চলে যাবে, এরকম অবস্থা দর্শক। এখন যদি সেটাতে সুরক্ষা না দেওয়া হয়, বহু মানুষ ওনারা পরিবার এই দেখে নিন ঘর পিছনে, ওনারা ঘর দ্বার ছেড়ে, মানে ঘরের অর্ধেকটা নেই দর্শক, সেটা মাটি শেষ ধসে চলে গেছে। তো ওনারা বারে বারে সরকারের যারা প্রতিনিধিরা আছেন ওনাদের কাছে গেছেন সেই প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু প্রোটেকশন কোনো প্রতিনিধি, কোনো নেতা মন্ত্রী দিচ্ছেন না বলে এখানে গ্রামবাসীর অভিযোগ। দেখি চাইনি কেন এটা ঘর কতটুকু আসলো এইদিকে, গাছটা অব্দি আসলো। আচ্ছা, তারপরে বাঙ্গিয়া এখানে থাকো কেমনে ঘরের ভিতরে? এইগুলো তো অর্ধেক নাই তো জায়গা, এখানে থাকো। এটা এটা একটু উঁচা করে বানাইছে না নি, বান্দের লাগে। আচ্ছা, আর ওই যে দেখো এটা গুড়ির সাইডে থেকে মাটি নাই, এটা তো নাই কিচ্ছু। হিগু বাঙ্গার লাইন ধরছে নাকি তা? মানে জল নিচে যাব না, আর মানে 10 লইয়া লইয়া পড়ব। ও এবারে তো কাজনা করে মানে এটা তাকরা এন্ডি লইয়া দিব, এন্ডি লইয়া যাবে না নি? এখানে এখানে বানাই দিছে না নি, এখানে থাকার লাগিয়া। আচ্ছা, জিনিসপত্র নিচে ঢুকাই দিছো কিছু? অল্প অল্প নিচে গুলো তো সব চালাইছো, জিনিসপত্র সেটা করতাম কই রাখতাম, ঢাকায় জায়গা নাই। নদী তো ভাঙিয়ে নিয়ে গেল, নদী তো সব ভাঙিয়ে নিছে গেল, ও তো এন্ডি যাইব গিয়া, বুঝছেন না নি স্যার? এখানে না নি? হয়। ওরে বাবা, চলো যাই না একটু এদিকে দেখি আর কি আছে এখানে। হইল গিয়া এই ঘরটা পুরা ভাঙ্গিয়া গেছে গিয়া, সামনে আরো দুইটা ঘর, আর এটার পরে আরো দুইটা ঘর আছে। এটাই হইল গিয়া রাস্তা। এন্ডি তো দড়ি গেছে, তো এন্ডি তাই গেছে না নি? ওরে বাবা রে, এটা তো খুব খারাপ পরিস্থিতি। রাস্তা মেইন রোডে আর কি আইছে। তো এখন ওই যে নাইকল গাছ যেটা আছে এখানে ঘর আসলো, আরো অনেক দূর আসলো, আরো দূর আসলো। 500 পরিবার আসলো, 500 1000 পরিবার ঘর আসলো। আপনি যে জায়গাতে দাঁড়ায় আছেন এখানে ঘর আসলো, এখানে পুরাটাই ঘর আসলো, সব ঘর ভাঙিয়া প্রতি বছর ভাঙতে তো শেষ না। তো আপনার 10 বছর ধরে তো ঘর বান্ধব মিহির কাদের সময় কিন্তু বান্ধাই না তো, বুঝছেন না নি? কে কইছে? ও তো আমরা এমএলএ মিহির কাদের সময় ওদের বন্ধের কইছলাই তাই তো, মানে অল্পটুক মানে 500 মিটার, মানে 3 বছর আগে 4 বছর আগে 500 মিটার প্রায় কাজ হয়েছিল, বুঝছেন না নি? 500 মিটার কাজ হয়েছে না, 500 মিটার স্যাংশন হয়েছে, প্রায় মতো মানে 50 মিটার কাজ করাইছে, আর বাদ বাকি কাজ করাইছে না, বুঝছেন না নি? 450 মিটার কাজ হয়েছে না, মাত্র খালি মনে করেন 50 মিটার কাজ করাইছে, আর বাদ বাকি কাজ করাইছে না। আজ 5 থেকে 5 বছর আগে এই আপনার স্যাংশন হয়েছিল 500 মিটার, 500 মিটারের মধ্যে মাত্র 50 মিটার কাজ করাইছে, আর বাকি কাজ করাইছে না। আর কংগ্রেস আমলে প্রায় কিন্তু 300 মিটার কাজ করাইছিল, তারা দিয়ে 72 দিয়ে প্রোডাক্ট করছে। আর তখন তারপরে যে আইসি যে 500 মিটার আইছিল, 500 মিটারের মাত্র 50 মিটার কাজ করাইছে, আর বস্তা দিয়া করাইছে, যে এই বস্তা যে আছে, যে এই বস্তা দিয়া মাত্র 50 মিটার করাইছে, আর বাদ বাকি কেন রয়ে গেছে, বুঝছেন না? তাই তো 10 বছর ধরে কইছে, আমরা 10 বার মনে গেছি, তাই কেন কইছে কয় এই তো কাজ আছে, কত কাজ এসে গেছে, মানে ওরা 10 বার আমরা গেছি, ওখানে কয় আমার দ্বারা এটা সম্ভব না, আমি অত টাকা কনস্ট্রাকশন করতে পারতাম না। আগে তাই যখন এমএলএ আসলা, তখন তো এমএলএ আছে, তাই তখন তো এমএলএ শেষের পথে, প্রায় 1 বছর আর 3 মাস আছে, এমএলএ শেষ হয়ে যাব। ওখান কয় তাই কয় আমি আর ওখানে আমার সম্ভব না, আমি করার মতো। কয় নদীর পাড়ে ঘর বাঁধো কেন? এই নদীর পাড়ে তো ঘর বাঁধো, আগে 1000 পরিবার ঘর আসলো, সব ভাঙিয়ে গেছে। তখন কইছে আমি বান্ধাইমো, তাই প্রতিশ্রুতি দিয়ে গেছিলা, মানে বান্ধাইবার কথা কই গেছে। তাই মই তো 50 মিটার করাইছে, 500 মিটার স্যাংশন হয়েছে, কিন্তু আর বাদ বাকি করাইছে না, বুঝছেন না? ওই লোক কথা এখন এখানে ঘরেরটা পরিস্থিতি দেখে নিন দর্শক, এই ঘরটা সম্পূর্ণ ভাঙ্গা। কত কষ্ট করে একটা ঘর বানায় মানুষে, বেশি দিন হয়েছে না। কার মালিক কে? ঘরের মালিক কে? এটা কার আসলো গো? কিটা নাম আপনার? রাজবালা চৌধুরী। এটা কিটা এই আবাস যোজনা পাইছেন না নিজের টাকা দিয়ে বানাইছেন? না পাইছি। পাইছেন? আবাস যোজনা ফাইয়াও তো লাভ হইল না আপনার? গেলে গিয়া
কয়দিন হয়েছে এটা বানাইছেন? এটা হয়েছে বছর হয়েছে না, 1 বছর হয়েছে না? না, হয়েছে। মানে বানাইয়া শেষ হয়েছে না গেছে গিয়া? ঠিক আছে, কাজ রয়েছে বাকি, কাজ আরো রয়েছে। বাকি রয়েছে। আচ্ছা, বা টিন লাগানি হয়েছে না, না বাঁশ লাগানি হয়েছে। ইস, তা এখন আপনারা কই আছেন? আমরা তো এখানে আছি পরিবার লিয়ে, তো এখানে আরেকজনের বাসা। আচ্ছা, এখানে আছি কইলে কেমন হইব? এখানে তো কিছু নাই। আচ্ছা, আর এখানে দর্শকবিন্দু আরেকটা, এই যে আরেকটা বাড়ি। আচ্ছা, হিটাও ভাঙ্গি গেছে? হ্যাঁ, মানে কোন ভাঙ্গিয়া ফালানো হইছে, ওই তো ঘরের কুটি উঠি আছে, ও ঘরের কুঠি এখানে আছে না নি? মানে রুম ফালানো হইছে সামনে দিকে। আরো ঘর আসলো এইদিকে, সব গেছে গিয়া। তে একটা দুইটা তিনটা চারটা বাড়ি নাই, আর একটা আরো 2টা বাড়ি আছে। চলো চাই দেখি, চলো চলো চলো। আচ্ছা, বুঝছো, এখানে 500 পরিবারের মানে একটা গাঁও আসলো, ভাঙতে 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 আইছে 6 পরিবার, 6 পরিবারের মধ্যে এই আলোত। এখন এই আলোতের মধ্যে রাস্তা সহ যার গিয়া, এখন একটা পদক্ষেপ নেওয়াটা উচিত নাকি? এন্ডি ধরে লাইছে একদম দেখুন আপনি ওই তো এন্ডি ভাঙ্গি এখানে ভাঙ্গি গেছে। এটা 2-3 থেকে এটা নতুন ভাঙ্গা তো, আস্তে আস্তে ভাঙে, এটা নতুন ভাঙ্গা। ওই যে ফাটল আছে না? ওইটা ফাটা তো, এটা 2-3 থেকে ভাঙে। আচ্ছা, একদম মেন রোডে ফাইলাইছে। চলো, না ঢুকলে তো পরিস্থিতি বোঝা যাইতো না। টাকার মতন এই টাকা রইল না। আচ্ছা, ও এটা পুরো ভাঙ্গি গেছে? এটা ভাঙিয়া এটা তো ও তো এটা তো ঘর আসলো পুরা। ও তো গেছে কি এটার পিছনে আরো 2টা ঘর আছে, মানে বারিন্দা আসলো। ওই যে বিমটা না নি? ওই যে না বেয়ার শেয়ার সব গেছে গিয়া। হ্যাঁ, এটা হঠাৎ ভাঙ্গিয়া পড়ে নি দেই রকম। যখন নদী যখন বাড়ে আর কি, হুম, বাড়ার পরে যখন নদী জলটা কমে যায় তখন কিন্তু ভাঙে যায়। আস্তে 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 ও নির্দিকটা কুরুল তো, জল যেখানে আছে নির্দিকটা কুরুল, তো যখন জলটা কমার পরে এটা স্যাংশন হয়ে গেছে গিয়া। আমরা মনে সেন্ট্রাল হয়ে গেছে, খরাইব করিয়া মানে তো স্যাংশন হয়ে গেছে গিয়া। কাজ ওই বইব করে সিয়া আজকে যদি তান যখন খুশি স্যাংশন হয়ে গেছে গিয়া, যদি এর মধ্যে করে লাইতো তো প্রায় আমরা এখানে প্রায় 15-20টা ফ্যামিলি বাঁচি যায়। কিন্তু স্যাংশন হচ্ছে, কিন্তু আমরা আর টেনশন দূর হইছে না। বুঝছি, হইব। আরেকটা বাড়ি খার, আরেকটা বাড়ি। আপনি কি এখানে থাকেন নি? আচ্ছা, আপনার ঘর ভাঙ্গি গেছে? এরকমই থাকুন? 4 দিন আইসেন এখানে। কষ্ট হয় না এরকম থাকতে? আচ্ছা, চলে। এটাও আর একটা বাড়ি না নি? এই এটাও বাড়ি নাই? ওরে বাবা, এটা চকি কি অবস্থা দেখেন একদম। রাত্রে কিরকম বাইক? তারা তো অন্য করে গিয়ে ঘুমায়, এখন অন্য করে গিয়ে ঘুমায়। ওরে বাবা, চকি নু ভাঙ্গিয়া কোনদিন যাইব গা? গরিব ভাঙ্গে চকি তাবো কইতে গিয়া। ও তো কয়েক মাসের ভিতরে কয়েকবারই চকি খালি সামনে আর এখন তার যাওয়ার জায়গা নাই তো, নাই, আটকে গেছে। মানে খুব মানে দিনহীন অবস্থার মধ্যে। চলো 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 চলো। এটা শুরু হওয়াটা আজকে একটু নিচে লাগে আমার। এবার এটাও ধরছে না নি? এইদিকে ঘরে কোনাটা গেছে, মানে দেখা যেত না আর কি, না দেওয়ার জন্য ওই জায়গায় এই জন্য ঘরটা এদিকে। আচ্ছা, হইব। এদিকে এটাও দেখি, এটাও তো গেছে গিয়ে পাক্কা। এটা বহুত আসলো, অন্য একটা ঘর আছে, এটা অর্ধেক কোনা গেছে গিয়া, মানে ঘর দেখে দেখা যায় না, মানে পিছনে ঘরে গেছে গিয়া। আচ্ছা, চলো। হোক দেখো, এটা বরাক নদী না ব্রহ্মপুত্র নদী? ওই যার এটা বরাক নয় বাবা, অত বড় হইছে না নি? মানে 3 ভাগের 1 ভাগ আসলো মনে করুন নদীটা। চলো 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 চলো। আজকে আমরা বিগত 10 বছর থেকে নদী ভাঙনের যে অবস্থা, একে একে এখানেও প্রায় 500 থেকে 1000 পরিবার আসিল। এটা মানে সব নদীর মানে নদী ভাঙনের ফলে সব মানে ঘরগুলা নদীতে চলে গিয়েছে। তারপরে এতদিন 10 বছর থেকে আমরা মানে এমএলএ থেকে দরিয়া প্লাট কন্ট্রোল অফিসার সবার কাছে আমরা মেমোরি দেওয়া, সবার কাছে যে আমরা এই মানে নদী ভাঙনের যে প্রোটেকশনটা দেওয়ার লাগে এটা সবার কাছে মেমোরি দেওয়া। কিন্তু এতদিন অপেক্ষা করার পরেও দেখলাম প্রত্যেকটা ঘর বাড়ি তো নদীতে গেছেই। তারপরে যেহেতু একটু জায়গা বাঁচা ছিল, এখন দেখতে দেখতে দেখা যায় যে এই নদী ভাঙনের ফলে রাস্তাটাও তলিয়ে যাচ্ছে। তো আমরা এখন একটা চিন্তাধারা করছি যে গ্রামবাসী সবাই মিলে, হ্যাঁ, আমরা সামনে ইলেকশন, হয়তো ইলেকশনে আমরা বুট বয়কুট করতে পারি, না হয়তো আমরা গ্রামে পাড়া প্রতিবেশী যারা আছি সবাই মিলে এই ডিসি অফিসে ধর্ণা দিতে পারি, বা রাজপথে আমরা
বইতে পারি ধর্ণা নিয়ে যে আমরা এটা প্রোটেকশন লাগে, কারণ আমরা এদিকে এই যে মেইন রাস্তাটা আমরা এদিকে হাজার হাজার মানুষের চলাচল, এই রাস্তাটা যদি চলে যায় হয়তো আমরা এই শিমলতলার যে মানে ম্যাপটা হয়তো এটাই চলে যেতে পারে। যার কারণে আমি সবার কাছে অনুরোধ রাখি, যেহেতু আমরা এটা প্রোটেকশন দিয়া রাস্তাটাও বাঁচাক, সবারই বাঁচানোর জন্য গ্রামবাসী রাজি। এনডির বান যেতে জায়গা বুঝছেন না স্যার, আর কিতা কইতাম বুঝছেন, এনডি বান গ্রাম তো গেলই গেল, মানে এনডির বান বন্ধ ভাঙি যার গিয়া, তবে কোনো সরকারে দেখে না, কোনো নেতা মন্ত্রী দেখে না, এটা কি আশ্চর্য ব্যাপার। আজকে 20 বছর দিয়ে বছর আগে যখন এখানে জায়গা আসলো তখন তো মেমোরেশন দেওয়া ওর যে বানাইবো সারা গ্রাম চলে গেছে। তখন রাস্তাটার লাগি কমসে কম সরকারে প্রোটেকশন দেওয়া লাগে, রাস্তাটার লাগি আমরা গ্রাম তো গেছে গিয়ে, গ্রাম তো আমরা ঘুরাই আনতে পারতাম না, কিন্তু রাস্তাটার লাগি কমসে কম এই পদক্ষেপটা সরকারের কাছে আবেদন, মানে এটা আমরা কত জলদি হইতো আর কি।